নৌকা বন্ধ হতেই হারিয়ে গেল জমজমাট শতবর্ষী এক বাজার। যে খালপাড় একসময় ছিল কোলাহলে ভরা, আজ সেখানে নিঃশব্দ স্মৃতি। নৌকার ভিড়, গরু মহিষের ডাক আর হাটের কোলাহল সেখানে আজ কিছুই নেই। তবে কি নীরবতা আর আগাছার মাঝে সেটি বিলীন হয়ে গেল? তারই উত্তর খুঁজছে এখানকার মানুষ। একসময় এই বাজারই ছিল কচুয়ার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। প্রায় ১০০ বছর আগে সোনামিয়া চেয়ারম্যানের দাদা সফর আলী প্রাধানিয়া এই বাজার প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বাজারটি পায় সর্বোচ্চ জৌলুস। তখন যোগাযোগের একমাত্র ভরসা ছিল জলপথ। সুন্দরী খাল ছিল জীবনরেখা, তার পাড়েই গড়ে উঠেছিল এ বাজার। বাজারে হাজার হাজার মানুষ আসা যাওয়া ছিল, হাজার হাজার দোকানদার ছিল, সারিবদ্ধ নৌকা ছিল ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত। অন্তত বাজারের দিন শনি মঙ্গলবারে ২,৫০০ ১,৫০০ নৌকা ছিল, মানুষ ছিল অন্তত ২,৫০০ ৬,০০০ আসা যাওয়া। গ বাজারের ওই মাথার থেকে ওই মাথা পর্যন্ত শোনা গেছে হাজার হাজার মন দাউন চাউল বিক্রি হয়েছে, ফাট বিক্রি হয়েছে, গম, আটা, তেল, সাবান, মানে আপনার দ্রব্যমাল অনেক এখান থেকে নৌকা দিয়ে মানুষ নিয়ে আসতো। হাজার হাজার মানুষের বেচা কিনা করতো। সপ্তাহে ২ দিন বসতো এই হাট। হাটের দিনে সুন্দরী খালের পাড় জুড়ে সারি দিয়ে ভিড়ত একাধিক নৌকা। সপ্তাহে ২ দিন বসতো এ হাট। হাটের দিনে সুন্দরী খালের পাড় জুড়ে সারি দিয়ে ভিড়ত একাধিক নৌকা। প্রতিটি হাটের দিনে ৩০০ থেকে ৪০০ মন ধান এসে পৌঁছাতো এই বাজারে। ধান, গম ও পাটের পাশাপাশি কেনাবেচা হতো গরু, মহিষ, ছাগল, ভেড়া ও ঘোড়া। সময় বদলানোর সাথে সুন্দরী খালের নাব্যতা যায় কমে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় নৌকা চলাচল। জলপথ হারাতেই হারিয়ে যায় বাজারের প্রাণ। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশি বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। ব্রিটিশ আমলের বাজার এটা। এই বাজারটা অনেক উন্নত ছিল আগে, এখন আস্তে আস্তে বিলেম হয়ে গেছে। আগে ছাগল উঠতো, গরু উঠতো, অনেক কিছু উঠতো এই বাজারের মধ্যে। অনেক নৌকা জমজমাট ছিল। এখন আস্তে আস্তে চতুর্দিকে দোকানপাট হই এই বাজারটা আসলে বিলেম হয়ে গেছে। স্থানীয়দের কথাই, নৌকা নেই তো বাজার নেই। আজ বাজার এলাকায় দেখা যায় নীরবতা। যেখানে বসতো একসময় হাট, সেখানে এখন আগাছা আর ফাঁকা প্রান্তর। একসময় বাজারের সুনাম ছিল কচুয়া জুড়ে। যোগাযোগের অভাবে তা টেকেনি। বর্তমানে ২টি সড়কের কাজ চলছে। এতে আবারও প্রাণ ফেরার আশা দেখছেন স্থানীয়রা। হ্যাঁ, কোন এক সময় বক্সংজ বাজার অনেক জাঁকজমক ছিল। বর্তমানে বিভিন্ন জায়গায় মোড়ে দোকানপাট হওয়ার কারণে আজকে বাজার বিলুপ্ত হওয়ার পথে। আর আগে এই বাজারে যখন মিলতো তখন আমরা ছোট ছিলাম, ছোট থাকা অবস্থা আমরা বাজারে এই গলি দিয়ে ঢোকার মতো কোনো স্কোপ মানে ছিল না, এমন সংকীর্ণ অবস্থা আমরা ঢুকতে হইতো। অনেক জায়গা থেকে লোকজন আসতো এখানে এই বাজারে ব্যবসা বাণিজ্য করার জন্য। আজকে প্রায় এটা বিলুপ্তর পথে। তো জানি না কিসের কারণে, কোন অদৃশ্য মানে শক্তির কারণে এই বাজার বিলুপ্তর পথে। আমরা চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আবার এই বাজারটাকে কিভাবে মানে পুনর্জীবিত করা যায় সেই চেষ্টা আপনারা করবেন। প্রয়োজনীয় চাহিদা ও আর্থিক সম্ভাবনা তৈরি হলে বাজার পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে। এখন যদি বাজারটিকে আগের মতো চাঙ্গা করতে পারা যায় তাহলে মানুষের দানমাল, জীবন মান অনেক উন্নত হইবে। মানুষ স্বাচ্ছন্দ্যে হাট বাজার বেচাকেনা করতে পারবে। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হাতের কাছে বা বাড়ির কাছে পাবে। অর্থনৈতিক মানুষ অনেক উন্নত হইবে। ১০০ বছরের ইতিহাস কি শুধু স্মৃতিতে থাকবে, নাকি যোগাযোগ ফিরলে আবারও প্রাণ পাবে বক্সগঞ্জ বাজার? সেই অপেক্ষায় স্থানীয়রা। নিউজ ডেস্ক, RTV।